ওরাই কল দিয়েছে, হ্যাঁ। ধরেন তো। হ্যালো। হ্যালো। জি স্যার বলেন। হ্যাঁ, আমি তোমাকে বললাম না যে টাকাটা পাঠিয়ে দেওয়ার জন্য। জি আমি পাঠিয়ে দিব, কিন্তু আপনাকে তো বললাম কি আব্বুর সাথে কথা বলাই দিন। আমি তো একটা মেয়ে মানুষ, টাকা গুছাই তো আপনাদেরকে দিতেও আমার সময় লাগবে, এই জন্য। বাপুর সঙ্গে কথা বলতে গেলে তো এখনই কথা বলা লাগবে নাকি? জি, কিন্তু তাকে অনেকবার ফোন দিচ্ছি, আমি তো ফোনেও পাচ্ছি না। এখন কথা যদি বলাই দিতেন। কারণ বিশ্বাস বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না, না এটা কি শোনা যাচ্ছে কিছু? জি এটা শোনা যাচ্ছে? জি, আপনি একটু কথা বলাই দেন আমার সাথে। কথা বলার আমার সময় নেই এখন। এখন হয় আপনাকে 20টা মিনিট টাইম দেবো সর্বোচ্চ, এর ভিতরে না হলে আমরা চালান দিয়ে দেবো। ইয়াবা সহ 200 পিস ইয়াবা সহ চালান দিয়ে দেবো। 50,000 টাকা এখন না পাঠালে আমি 20 মিনিটের ভিতরে আমরা চালান দিয়ে দেবো। তা আবার কি? স্যার আমি একটু আমার পরিচয়টা দিই, আমার পরিচয়টা একটু বলি স্যার, একটু আমার পরিচয়টা শোনেন। আমি সাব ইন্সপেক্টর অলোক পিপিএম, উপ পুলিশ ক্যাম্পের ইনচার্জ। আমি আপনার সাথে কথা বলছি। ও আমার বোন না, উনি একজন সেবা প্রত্যাশী। আপনি কে বলছেন? আপনার পরিচয়টা দেন। আমি ওসি টিভি। কত ব্যাচ সেটা তো আমাকে বলবেন। আপনি পুলিশ না, আপনার এখন সিয়াসের ব্যাচের তো সব এখন রিটায়ারমেন্টে চলে গেছে স্যার। তো আপনি কি নতুন করে চাকরিতে যোগদান করেছেন? আর আপনি নড়াইলের কথা বলছেন। অলরেডি তো উনি আসার সাথে সাথে কান্নাকাটি করছে। আপনারা প্রায় 30 মিনিট ধরে ওনাকে কল দিচ্ছেন। এই নাম্বারের আপনাদের লোকেশন দেখায় রাজপাড়া, রাজশাহী। ভোটার আইডি কার্ডও ওই পাশের একটা এলাকা। ঠিক আছে? তো আপনারা প্রতারক চক্র, এটা নিয়ে কি কোনো গবেষণার বিষয় আছে? আর ওনার বাবার সাথে আমরা আগে যোগাযোগ করতে পারছিলাম না। ওনার বাবার মোবাইলে হয়তো বা চার্জ টার্জ নাই, এরকম কোনো একটা বিষয় হতে পারে। কিন্তু ওনার বাবার লোকেশন তো আমরা নড়াইলে দেখছি। বলেন আমার সাথে ভালোভাবে কথা বলেন, আসেন কোথায়, আমরা সেখানে আসি। সরাসরি কেটে দিছে। ঠিক একইভাবে এই প্রতারক চক্র কিন্তু বিভিন্নভাবে আপনার আপনজন বা বিভিন্নভাবে কিন্তু তথ্যগুলো নেয়। সত্যিকার অর্থে কোনো পুলিশ কখন আসামি ধরবে আর বিকাশে সরাসরি ফোন দিয়ে টাকা চাবে, এটা কখনোই পসিবল না। কাজেই পুলিশের পরিচয় দিয়ে কেউ যদি আপনাকে বলে যে আপনার আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি তাৎক্ষণিকভাবে তার পরিচয়টা জানতে চান এবং বলেন যে স্যার কোনো সমস্যা নেই, আপনি যেখানে আসেন আমি সশরীরে এসে আপনার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ মানুষের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। কাজেই ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।